এটা আমার ছোট্ট ভাইয়ের শখের রঙিন মাছের চাষ। ও অবশ্য এখানে থাকে না, ও বাড়িতে থাকে না। ওর অনুপস্থিতিতে আমার বাবাই এটার দেখাশোনা করে। প্রতিদিন এদেরকে খাবার দিতে হয়। এটা আমার বাবার বাড়ি। আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আমার শ্বশুরবাড়ি শহরে। চারপাশের এই প্রাকৃতিক পরিবেশ আমাকে সবসময় অনেক পীড়া দেয়। তার কারণ আমি সবসময় শহরে থাকার কারণে আমি এই পরিবেশকে অনেক মিস করি। দেখেন, আমি জানতামই না যে আসলে আম এত বড় বড় হয়েছে, আম পাকার সময় চলে এসেছে, সবাই পাকা আম খাচ্ছে। আমি এখানে আসছি গত শুক্রবার। বৃষ্টিতে ঝড়ে বাতাসে এখন পাকা আম গাছ থেকে পড়তেছে। এখানে এসে অবশ্য আমার পাকা আম খাওয়া। তবে সত্যি কথা বলতে এখানে আসার 2 দিন আগে আমার হাজব্যান্ড বাজার থেকে আম কিনে এনেছিল। অবশ্য তখনই আমার একটু এটা মনে হয়েছিল যে এখন হয়তো আম পাকতেছে। আমাদের বাড়িতে অনেক গাছপালা আছে, ছোট ছোট অনেক আম গাছ দেখতে পাচ্ছেন। তাছাড়াও আছে লিচু গাছ, কলা গাছ। আমাদের লিচু গাছে অবশ্য সেরকম লিচু এবার ধরেনি। আম মোটামুটি সব গাছেই কম বেশি আছে। যাই হোক, তবে এখানে এসে মনটা অনেক বেশি ফুরফুরে হয়ে গেছে। মনে হচ্ছে আমি শারীরিক মানসিক সব দিক দিয়েই অনেক সুস্থ। যদিও বা আমি বেশ কিছুদিন থেকে অনেকটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। আমার ইদানিং থাইরয়েডের প্রবলেম দেখা দিয়েছে।